لحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه. وأيضا قال عليه الصلاة والسلام إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض. رواه الترمذي كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. محمد حامد حمد खुदा बस खुदा मदह आफरीन मुस्तफा बस. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের পবিত্র জুমাদা সানিয়া মাসের 27 তারিখ চতুর্থ জুমাবার আখেরি জুমাবার আল্লাহ ফরজ ইবাদত সালাতুল জুমা আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ করে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মাহবুবের দরবারে তার কালামের ভাষায় তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মুহাম্মদের সাথে উচ্চকণ্ঠে করে শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা রমজানুল মুবারকের কাছাকাছি সময় নিয়ে এসেছি। আজকে জুমাদা সানিয়া মাসের 27 তারিখ। যদি এই মাসটা 30 তারিখ হয়, 30 দিন পর্যন্ত হয়, 30 দিনে হয়, তাহলে আগামী মঙ্গলবারে রজব মাসের 1 তারিখ, রজব শাবান মাঝখানে আর 2টা মাস থাকবে রমজানের মাঝখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সুস্থ রাখুন, আমাদের দেশকে, আমাদের দেশের সকল জনগণকে আল্লাহ তাআলা হেফাজত করুন, সব রকমের চক্রান্ত থেকে, বিশৃঙ্খলা থেকে, নৈরাজ্য থেকে আমাদেরকে, আমাদের দেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা সকলে বলি আমিন। আমরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আখেরি কালাম পবিত্র কোরআনুল কারীমের সূরা আত-তুর এর 21 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও দু একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তো আমরা এই আয়াতে কারীমা এবং হাদিসের আলোকে সন্তানের প্রতি পিতামাতার অধিকার, পিতামাতার করণীয়, সন্তানের হক, পিতামাতার
সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্যের সংক্রান্ত কিছু কথা বলার জন্য আমরা চেষ্টা করব। অল্প পরিসরে যেটুকু সময় আছে, গত জুমায় আমরা পিতামাতার অধিকার সম্পর্কে বলেছিলাম, আজকে বলছি সন্তানের অধিকার সম্পর্কে। সন্তান হচ্ছে মানুষের প্রিয়তম ও হৃদয়ের অন্যতম আনন্দের বস্তু। মানুষের অত্যন্ত প্রিয় এবং আনন্দের বস্তু হলো তার সন্তান। শুধু তাই নয়, আখিরাতের জীবনে সাথী ও আনন্দ যে সন্তানরা, এবং জান্নাতে মুমিনগণ তাদের সন্তানদের সাহচর্য উপভোগ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে এ সম্পর্কে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান। মুমিনগণ এবং তাদের সন্তানগণ যারা ঈমানের বিষয়ে তাদের অনুগামী, আমি ময়দানে মহাশরে তাদের সন্তানদেরকে তাদের সাথে সম্পৃক্ত করে দেব, মিলাই দেব, যুক্ত করে দেব। ওয়ামা আলাদনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের কৃতকর্মকে আমি নস্যাৎ করে দেব না। তাহলে এই আয়াত পরিবর্তে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি সন্তানগণ জন্নতেও পিতামাতার সাহচর্যে থাকবে, পিতামাতার সাথে আল্লাহ তাআলা মিলাই দেবেন। আল্লাহ তাআলা যে বলেন যে পিতামাতা সন্তানের সাহচর্য উপভোগ করবে পরকালে। কিন্তু সন্তানদের ব্যাপারে আমাদেরকে যত্নবান হতে হবে, তাদেরকে গুরুত্ব দিতে হবে। তারা যাতে বিপদগামী না হয়, তারা যাতে উল্টা পথে চলে না যায়, তারা যেন পিতামাতার জন্য, দেশের জন্য, সমাজের জন্য বোঝা না হয়, তারা যেন যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য পিতামাতাকে দায়িত্ব পালন করতে হবে। জন্য সন্তানকে অবহেলা করা যাবে না। তাদের প্রতি অবহেলার কারণে, সন্তানকে অবহেলার কারণে সন্তান আনন্দের পরিবর্তে চিরস্থায়ী পরিতাপের কারণ হতে পারে। কোরআন ও হাদিসে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য দায়িত্ব বিশেষ রূপে উল্লেখ করা হয়েছে। সন্তানের প্রতি পিতামাতার অনেক দায়িত্ব, কর্তব্য। এর মধ্যে প্রথম কর্তব্য কি? প্রথম যেটা কর্তব্য হলো সেটা হলো উত্তম পিতামাতা বাছাই করা। শুধু বিবাহ শাদী করে যে আনন্দ উপভোগ করবে, যৌবিক চাহিদা পূরণ করবে, দাম্পত্য জীবন পরিচালনা করবে, এটার মধ্যে সীমাবদ্ধ নয়। এর মধ্যে বংশ বিস্তার হবে, মানব বংশ জমিনে ছয়লাভ করবে। সেখানে যাতে উদ্দেশ্য হবে মেয়ে পক্ষ ছেলে পক্ষ উভয়ের উদ্দেশ্য হবে যে সুসন্তান সুনাগরিক যাতে জমিনে বিস্তার করে, নেককার বান্দা যাতে তৈরি হয়, সে ব্যাপারে তাদেরকে গুরুত্ব দিতে হবে। এজন্য প্রথম কাজ হলো পিতামাতা উভয়ের পক্ষে যোগ্যতা সম্পন্ন যোগ্যতা বাছাই করা। প্রথম দায়িত্ব হলো সন্তানের জন্য যোগ্য পিতা এবং মাতা বাছাই করা। মেয়ে হলে যে তিনি তো সন্তানের মা হবেন, তার বাচ্চাটা কিরকম হবে সেজন্য একজন ভালো পিতা বাছাই করবে। ভালো পুরুষের সাথে তার বিবাহ হোক, সেটাই সেরকম একজন যোগ্য পিতা বাছাই করবে। পুরুষ হলে তিনি সন্তানের পিতা হবেন, তার সন্তানের মাতাটা কেমন হবে সেরকম একজন যোগ্য মাতা বাছাই করা। এটা হলো প্রথম দায়িত্ব, যে যোগ্য পিতা এবং মাতা বাছাই করা জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। আমাদের সমাজে জমিনে মেয়েদেরকে বিবাহ করা হয়, নিকাহ দেওয়া হয়, নিকাহ করা হয় চারটি বিষয় থেকে।
মানুষ সৌন্দর্য দেখে, কেউ বিবাহ করে সৌন্দর্য দেখে, কেউ বিবাহ করে সম্পদ দেখে, আর কেউ বিবাহ করে তার বংশ দেখে, আর কেউ বিবাহ করে তার দিন দেখে। এই চারটা জিনিস থাকলে ভালো, কোনোটা নাই। একটা আছে, তার মধ্যে দিনদারি আছে। আল্লাহ রাসূল বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, যে এই চারটার মধ্যে দিনকে যদি প্রাধান্য দিয়ে দাও তাহলে তুমি অবশ্যই সফল হবে, তুমি কামিয়াব হবে। তাহলে এক্ষেত্রে বোঝা যায় যে দিনদার রমণীকে বিবাহ করা, দিনদার একটা মেয়েকে বিবাহ করা পুরুষের জন্য কর্তব্য, যাতে তার বংশধর, ভবিষ্যৎ বংশধর, তার নাতিপুতি ছেলে মেয়ে যাতে ভালো হয়, নেককার হয়, দিনদার হয়, সেজন্য ভালো মেয়ে বাছাই করা, যোগ্য মাথা বাছাই করা, এটা পুরুষের জন্য কর্তব্য। আমার মহিলার জন্য কর্তব্য যোগ্য ফিতা বাছাই করা। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওwijuhu। কোন দিনদার এবং চরিত্রবান মানুষ যদি তোমাদের কাছে তোমাদের মেয়ের জন্য প্রস্তাব পাঠায়, যার চরিত্র এবং তার দিনদারি তোমাদের পছন্দ হয়, তাহলে তোমরা তার সাথে তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে, তোমাদের অধীনস্থ নারীদেরকে বিবাহ দিয়ে দাও। তাহলে এখানে এই দুইটা হাদিসের মধ্যে দেখা যায় যে দিনদার মহিলাকে বিবাহ করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে, আবার দিনদার পুরুষের সাথে বিবাহকে দেওয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে, উৎসাহিত করা হয়েছে। তাহলে এজন্য প্রথম কর্তব্য হলো সন্তানের জন্য যোগ্য ফিতা এবং মাতা বাছাই করা। এরপরে যে হাদিস শরীফে উভয় পক্ষকে সততা, ধার্মিকতা ও নৈতিক দৃঢ়তার দিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেওয়া হয়েছে, যে যেই মহিলাকে বিবাহ করা হবে তার নৈতিকতা, তার ধার্মিকতা, তার নেককারিত্ব কেমন, এটা প্রাধান্য দিয়ে বিবাহ করবে। যে পুরুষের সাথে বিবাহ হবে তার মধ্যে দিনদারি আছে কিনা, তার মধ্যে নৈতিকতা, তার চরিত্র ভালো কিনা, এটা দেখে সেই পুরুষের সাথে বিবাহ দেওয়া, এটা অভিভাবকের কর্তব্য। এভাবে করে জন্য এভাবে যোগ্য পিতা এবং মাথা বাছাইয়ের জন্য উৎসাহিত করা হয়েছে হাদিসের। এরপরে যে সন্তানের জন্য যে সন্তানের যে অধিকার পিতা মাতার উপর থাকে, সেটা হলো জন্মের সময় সন্তানের কানে আযান দেয়া। কোন বাচ্চা জন্মলাভ করেছে, তাহলে সন্তান জন্মের পরে প্রথম যে আওয়াজটা তার কানের মধ্যে পৌঁছাতে হবে সেটা হলো আযান। আল্লাহু আকবার, আল্লাহ শব্দটা তার কানের মধ্যে প্রথম পৌঁছাতে হবে। যেন সন্তান প্রসব হলে, বাচ্চা জন্ম লাভ করলে তার কানে আযান দেওয়া, একদিকে আযান দেওয়া, আরেকদিকে কালাম নামাজের আযানের মতো আযান, নামাজের ইকামতের মতো ইকামত দেবে। এটা সুন্নাত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, যে আজকে এটা আমাদের পরিবারগুলোতে, আমাদের সমাজগুলোতে এত বড় বরকতপূর্ণ সুন্নাতটাকে অবহেলা করা হয়, এটাকে গুরুত্বই দেওয়া হয় না। অনেকে এটার প্রয়োজনও মনে করেন। তাহলে এটা অত্যন্ত পরিতাপের বিষয়। এজন্য যে সন্তান জন্ম লাভের পর তার কানে আযান পৌঁছাতে হবে প্রথম, অন্যান্য সব শব্দ আসার আগেই তার কানে পৌঁছাতে হবে, আযান পৌঁছাতে হবে। এবং আজকাল তো আমাদের সন্তানগুলো অনেকটা ক্লিনিকে এবং হাসপাতালে হয়, হাসপাতাল কর্তৃপক্ষ, ক্লিনিক কর্তৃপক্ষ এদেরকেও আযান দেওয়ার মতো প্রয়োজনীয় ব্যবস্থা রাখা, এবং অভিভাবক, পিতা বা অভিভাবকদেরকেও এক্ষেত্রে প্রয়োজনীয় খুবই সচেতন থাকা, গুরুত্ব দেয়া, এটা আবশ্যকীয়, গুরুত্বপূর্ণ এবং দরকার। এরপরে সন্তান জন্মের পরে দ্বিতীয় যে কর্তব্য পিতা মাতার উপর, সেটা হলো সন্তানের জন্য সুন্দর অর্থবহ নাম রাখা, সুন্দর নাম রাখা, ভালো নাম রাখা। আজকে আমাদের সমাজে দেখা যায় নাম রাখতে গেলে হুজুরকে রাখা হয়, সে কথা বলে গেল বাবু। তাহলে সন্তানের অর্থবহ, ভালো অর্থবোধক সুন্দর নাম রাখা, এটাও পিতা মাতার উপর কর্তব্য। যেমন তেমন একটা নাম রাখলেন এটা হয় না, নাম রাখতে হবে ভালো অর্থবোধক এবং সুন্দর নাম। বিশেষ করে হাদিস শরীফে
যে নামের গুরুত্ব দেওয়া আছে যে আল্লাহ তাআলার পবিত্র নামের সাথে দাসত্ববোধক অর্থ বোঝায় সেরকম অর্থ, যেমন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, এরকমের আল্লাহর পবিত্র সিফাত আসমায়ে হুসনার সাথে সম্বন্ধ সূচক শব্দ দিয়ে নাম রাখা, নবীগণের নামে নাম রাখা, এগুলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, আহাবুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হলো যে নামটাকে আল্লাহর দিকে কি করা হয়, সম্বন্ধ করা হয়, নাম সূচক করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে পছন্দনীয় নাম। তাহলে সন্তান জন্মের পর পিতামাতার উপর আরেকটা অন্যতম কর্তব্য হলো সন্তানের জন্য অর্থবোধক, ভালো অর্থবোধক সুন্দর নাম রাখা, সুন্দর নাম রাখা। এবং যে সন্তানের আরেকটা গুরুত্বপূর্ণ অধিকার হলো যে সন্তানের মুখে মিষ্টি জাতীয় কিছু, যেমন একটু মধু বানিয়ে দেওয়া কিংবা একটু খেজুর এ জাতীয় কিছু সন্তান জন্মের পরে যে কোনো নেককার মানুষের দ্বারা যে তার মুখের মধ্যে একটু মিষ্টি জাতীয় কিছু বাজায় দেওয়া, যেটাকে ছুঁয়ে দেওয়া, যেটাকে তাহনিক বলা হয় হাদিস শরীফের ভাষায়, সেটা করা, সেটা সুন্নাত। সেই কাজগুলো সন্তানের জন্য করা পিতামাতার জন্য কর্তব্য। এরপরে এগুলোর জন্য অনেক হাদিস শরীফ আছে। আমি আরেকটা করণীয় হলো যে সন্তানের জন্য আকিকা করা। সপ্তম দিনে, সন্তান জন্মের সপ্তম দিনে তার শরীরের ময়লাগুলো পরিষ্কার করে দেয়া এবং মাথার চুলগুলো হলক করে দিয়ে, মুন্ডন করে দিয়ে এসে ফেলা বা কেটে ফেলা এবং তার জন্য আকিকা দেওয়া, এটা সুন্নাত। এগুলা করা পিতামাতার উপর সন্তানের অধিকার, সন্তানের হক। তো আমাদের সমাজে এটার জন্য অনেক ডাকডোল পেটাতে হয়, অনেক রকমের আয়োজন। সেটা একটা একদিকে আবার এটার জন্য অনেক রকমের কিছু ব্যতিক্রম করে ফেলা হয়। আকিকার মধ্যে ছাগল, দুব্বা, মেষ এগুলো দেওয়া হচ্ছে সুন্নাত। অনেকে গরু দিতে চান, আরো বড় কিছু করতে চান, সেটা কিন্তু সুন্নাত নয়। উত্তম হচ্ছে ছাগল দিয়ে আকিকা দেয়া, এটা হচ্ছে সুন্নাত। এবং সপ্তম দিনের দিন দেওয়া, এটা সুন্নাত। আবার এটার জন্য যে এটা একবার আপনি আপনার অনেক 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 ঝামেলাও থাকে, অনেকে অসুস্থতার কারণে হাসপাতালও থাকতে হয়। এই জন্য সপ্তম দিনের দিন আপনারা যদি দুইটা ছাগল কিনে, সন্তান হলে দুইটা, ছেলে হলে দুইটা, পারলে ভালো, দুইটা না হলে একটা হলেও হয়, মেয়ের জন্য অন্তত একটা, এগুলা জবে করে আশেপাশের ধনী গরিব আপনার প্রতিবেশী সবাইকে দিয়ে দিলে হয়ে যায়। এতিমখানায় দিতে হবে না, এতিমখানায় দেওয়া যাবে না, এতিমখানায় অন্য কিছু দিবে। আকিকার গুলা এগুলো কোরবানির মতো ধনী গরিবদের সবাইকে দিতে হবে। আপনার একজন বংশ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনার একটা ওয়ারিস জমিনে এসেছে, তার এলান, তার প্রকাশ করা, এটা আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এদের কাছে কি করে দেবেন, জবাই করে এমনি বর্ণন করে দিলে সুন্নাত আদায় হয়ে যায়। আপনাকে এটা অনুষ্ঠান করে, বিরাট কিছু করে, আয়োজন করে এত কিছু করা এটা জরুরি নয়। এটা পারলে করবেন, কিন্তু এটা না করে জবাই করে কাঁচা দিয়ে ফেললেও কি হয়ে যাবে, আপনার সুন্নাত আদায় হয়ে যাবে। আপনি কখনো পারলে যে সময় পারেন অনুষ্ঠান করে বড় করে করবেন, সেটা অন্য বিষয়। তাহলে সুন্নাত হলো যে সন্তান জন্মের সপ্তম দিনে একটা আকিকা দিয়ে দেবো। তাহলে ৮-১০ হাজার টাকা দিয়ে ভালো মানের ছাগল পাওয়া যায়, যে তাহলে অথচ হাসপাতালে এসে কত টাকা, হাজার হাজার টাকা, অনেকের লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলা হয়, কিন্তু প্রয়োজনীয় যে জিনিসটা করা দরকার সেটা আমরা করি না। এই ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আবার এটা নানার বাড়িতে দিতে হবে, খালার বাড়িতে দিতে হবে, এই করতে হবে, এতগুলা করার এগুলা কতগুলা বদভ্যাস আমাদের ভিতরে রয়ে গেছে, এগুলো যাতে আমাদের ভিতরে না হয়, সুন্দর যাতে পালিত হয়, সে ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। হযরত আবু রাফি প্রখ্যাত সাহাবী, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যে
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জন্ম লাভ করলেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে কানে আযান দিয়েছেন সুবহানাল্লাহ। আবার আর কি করেছেন? খাতনা করা, এটাও সপ্তম দিনে ঠিক করা, জন্মের সপ্তম দিনে ঠিক করার কথা বলা হয়। আমাদের দেশে তো 7-8 বছর হলেই করে, কিন্তু ওই শিশু অবস্থায় করাটাকে হাদিস শরীফে উৎসাহ দেওয়া হয়েছে। খাতনা করা এটা একটা সন্তানের অধিকার, পিতামাতার উপর খাতনা করা। খাতনা করাতে হয় সন্তানের জন্য। তো এই জন্য যে খাতনা করা এটা যে সপ্তম দিনের দিন করার জন্য বলা হয়েছে। অনেকেই এই সুন্নত গুলো ব্যবহারে অবহেলা করে। পিতামাতা অভিভাবকের বিষয়ে খুবই সচেতন হওয়া দরকার। এরপরে আমাদের আর যেগুলো নাম রাখার ক্ষেত্রে আমাদের দেশে নামটা রাখবে, আমাদের সমাজে আর একটা মজবেশ হলো নামকে বিকৃত করা। নামকে বিকৃত করা এটা হারাম, নিষেধ। আল্লাহ তাআলা কোরআন কারীমে নিষেধ করেছেন। قال رسول الله صلى الله قال الله تعالى ولا تنابزوا بالألقاب। কোরআনুল কারীমের 26 পারা সূরা আল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো সামাজিক নীতিমালা বর্ণনা করেছেন। তার মধ্যে একটা নীতিমালা হচ্ছে এই যে তোমরা মানুষের নামগুলোকে বিকৃত করিও না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, নাম বিকৃত করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে আপনি মানুষের নাম বিকৃত করলেন, তাহলে আপনি আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন। তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করে এটা কবিরা গুনাহ, আর এটাকে অস্বীকার করা তো কুফরি। তাহলে অত্যন্ত খুব চিন্তা করে দেখুন আমরা কোথায় আছি, কোন সমাজে আমরা বসবাস করতেছি, কি পরিবেশে আমরা। জন্য সব সময় মানুষের নাম পড়তে হবে, নাম ধরতে হবে সুন্দর করে, ভালোভাবে। কারণ মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে তার নামটা। যেন মানুষের নামটা সুন্দর করে নিতে হবে, সম্মান সহকারে নিতে হবে। যে শ্রেণীর মানুষ হোক না কেন, আপনার প্রতিপক্ষ হতে পারে, তার নাম আপনি বিকৃত ভাবে নিতে পারবেন না, সুন্দর করে নিতে হবে। আপনার অফিসের একজন কর্মচারী হতে পারে, তার নাম সুন্দর করে নিতে হবে। তার নামের শুরুতে লেখার সময় জনাব লিখতে হবে, এটা অফিসিয়াল সিস্টেম। এটা কতগুলো এর জন্য মানুষের নাম সুন্দর করে, আর তাহলে আপনি সমাজের মধ্যে সম্মানিত হবেন। আরেকজনকে সম্মানিত করলে আপনি সম্মানিত হবেন, আরেকজনকে অসম্মান করলে আপনি পদে পদে অসম্মানিত হবেন। কোরআনের এই আয়াতের অর্থ বর্ণনা করে হযরত শেখ ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মে মরদম জুজবনে কুই মবর দরহাবে খাহি কে গর্দি মুতাবর। আপনি যদি সম্মানিত হতে চান তাহলে আপনি মানুষের নামগুলোকে সম্মান ছাড়া মানুষের নাম উচ্চারণ করবেন। যেন মানুষের নাম সম্মানের সাথে উচ্চারণ করতে হবে, সম্মানের সাথে মানুষের নাম ধরতে হবে, এবং কোনো মানুষের নামকে বিকৃত করা যাবে না। বিকৃত করাকে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। তাহলে আল্লাহর নিষেধ লঙ্ঘন করা হারাম, কবিরা গুনাহ। এখান থেকে তওবা করতে হবে। যদি তওবা না করা হয়, আল্লাহ তাআলা বলেন সে হচ্ছে জালেম। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। যে এই রকমের অপকর্ম থেকে তওবা করল না, সে জালেম, সে অত্যাচারী, সীমালঙ্ঘনকারী। নাউযুবিল্লাহ। তাহলে আমাদেরকে এই বদভ্যাস আমাদেরকে পরিহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক করুন, আমিন। সন্তানের প্রতি পিতামাতা আরেকটি দায়িত্ব করতে হবে। এটা আকিকার কথা তো বললাম। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা দিয়েছেন, একটা একটা করে দিয়েছেন। তারপরে সন্তানের জন্য দুইটা দেওয়ার কথা আছে, মেয়ের জন্য একটা। আর ওই সময় মেয়েদেরকে পাত্তা দেওয়া হতো না, গুরুত্ব দেওয়া হতো না। আল্লাহ রাসূল বলেন অন্তত মেয়েদের পক্ষ থেকে, কন্যাদের পক্ষ থেকে একটা হলে তোমরা আকিকা দেবে। এরপরে যে আরেকটা বিষয় হলো যে সন্তানকে মায়ের দায়িত্ব হলো, কর্তব্য হলো পূর্ণ 2 বছর মুখের দুধ খাওয়া। এটা সন্তানের অধিকার মায়ের উপর। আজকাল অনেক মেয়ে তার বাচ্চাকে দুধ খাওয়াতে চায় না, পরবর্তীতে নানান রকমের রোগে ভোগে, ব্রেস্ট ক্যান্সার হয়, আরো কত কিছু হয়। এই জন্য আল্লাহ তাআলা যেটা বিধান করে দিয়েছে, শরীর যেটা বিধান করে, এখানে হচ্ছে কল্যাণ, এখানে হচ্ছে রহমত, এখানে হচ্ছে বরকত। এটা লঙ্ঘন করা হলে
জটিল কত কিছু এটা অভিশাপ হিসেবে আসে, এর পরিণতিতে অনেক কিছু ভোগ করতে হয়। কিন্তু মায়ের দায়িত্ব মাকে পালন করতে হবে। মায়ের দায়িত্ব হলো সন্তানকে 2 বছর দুধ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়েদের মাগণের কর্তব্য হলো সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করানো। লিমান আরাদা আইয়ুতিমার রাদা, যারা সন্তানের দুধ পানের মুদ্দত পূর্ণ করতে চায় তারা যেন পূর্ণ 2 বছর দুধ পান করানো। আর পিতার কর্তব্য হলো মা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে শান্তিপূর্ণভাবে বাচ্চাকে দুধ পান করাতে পারে সেজন্য তার খরচ বিরোচের ব্যবস্থা করা, দিয়ে যথাযথ ব্যবস্থা করা, এটা পিতার কর্তব্য। এরপরে যে সন্তানকে মানসিক, দৈহিক, আর্থিক এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তোলা, এটা পিতামাতার উপর সন্তানের আরেকটা অধিকার, আরেকটা হক। তাকে শারীরিকভাবে শক্তিশালী হয়, মানসিকভাবে শক্তিশালী হয়, আর্থিকভাবে শক্তিশালী হয়, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়, সেই ব্যবস্থা করাও পিতামাতার উপর সন্তানের একটা অধিকার। আল্লাহ রাসূল ইরশাদ করেন قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير واحب الى الله من المؤمن الضعيف। আপনি সন্তানের যত্ন নিলেন না, তার স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দিলেন না, তার মন মানসিকতা কেমন হচ্ছে সেটা গুরুত্ব দিলেন না, তাকে ছেড়ে দিলেন, তাহলে যে আপনি তার প্রতি অত্যাচার করলেন, তার অধিকার হরণ করলেন। এই জন্য হযরত মুফতি শফি আলাইহির রহমাত ওয়ালা তাকতুলু আওলাদাকুম, এই আয়াতের তাফসীরে তিনি উল্লেখ করেছেন औलाद बगैर तालीम और तरबियत आजादी छोड़ देना भी एक तरह की कत्ल औलाद है। বাচ্চাদেরকে তাদেরকে মনমগন, তাদেরকে সুন্দর তরবিয়ত দেয়া, শিক্ষা দীক্ষা দেয়া, আদব শিখানো, তারা যাতে সোনাগরিক হিসেবে গড়ে ওঠে, তারা যেন দিকদার মানুষ হিসেবে বড় হয়, সেজন্য ব্যবস্থা করা পিতামাতার কর্তব্য। সেই ব্যবস্থা না করে তাদেরকে এমনি ছেড়ে দিয়া তাকে কতল করা, হত্যা করার অন্তর্ভুক্ত বলে তিনি বলেছেন। এজন্য আমাদেরকে সন্তানের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের সন্তানগুলো যাতে তারা যাতে মানুষ হয়, তারা যাতে আল্লাহকে চিনে, পিতামাতাকে চিনে, তারা যেন সমাজের সুনাগরিক হিসেবে হয়। যদি আমরা এই দায়িত্ব পালন না করি তাহলে আমরা গুনাহগার হব, আল্লাহর কাছে আমরা আল্লাহর আদালতে আমরা আসামি হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করুন, আমিন। এবং সন্তানের জন্য পিতামাতাকে দোয়া করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারবার অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, পয়গম্বরগণ করেছেন, সেগুলো উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাযিল করেছেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হযরত যাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন সন্তানের জন্য, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আমার প্রভু, আমার রব, তুমি আমাকে ভালো সন্তান দান করো, যে নেককার সন্তান তুমি আমাকে দান করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন তুমি আমাকে নেককার সন্তান দান করো। রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে যে উত্তরাধিকারী দান করো, আমার বংশধর দান করো, তুমি আমাকে উত্তরাধিকারবিহীন করিও না, নিঃসন্তান বানিয়ে। এটাও যে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, সন্তানের জন্য দোয়া করতে হবে। এবং উম্মতে মুহাম্মাদীর বৈশিষ্ট্য হলো এই যে তারা আল্লাহর প্রিয় বান্দাগণ নিজের পরিবার পরিজন সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছে দোয়া করবে। কিরকম দোয়া করবে এটা আল্লাহ তাআলা সূরা ফুরকানে শেষের দিকে আল্লাহ তাআলা নাযিল করেছেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আমাদের প্রতিপালক, আমাদের
আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততিকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানাইয়া দাও এবং আমাদেরকে মানুষের অনুসরণীয় অনুকরণীয় ইমাম বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করেছেন। সন্তানের জন্য দোয়া করতে হবে। আপনি সন্তানের জন্য গুরুত্ব দিতে হবে, তার জন্য দোয়া করতে হবে। সন্তানের জন্য যাতে আল্লাহ তাআলা সন্তানদেরকে ভালো বানিয়ে দেয়, জন্য সন্তানগুলো যদি ভালো হয়, দুনিয়াতেও আপনার জন্য কল্যাণ, খবরও আপনার জন্য কল্যাণ, পরকালেও আপনার জন্য কল্যাণ। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত কর্মকাণ্ড বন্ধ হয়ে যায়, কিন্তু কতগুলো কাজের আমল, এক হাদিসে 3টা বলা হয়েছে, আর এক হাদিসে 7টা বলা হয়েছে, কতগুলো কাজের আমল তার মৃত্যুর পরেও তার কবরের মধ্যে, তার আমল নামার মধ্যে সওয়াব যোগ হতে থাকে। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো নেককার সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কেউ যদি কোনো ভালো সন্তান রেখে যায়, নেককার সন্তান রেখে যায়, যে এই সন্তান পিতামাতার জন্য দোয়া করে, পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করে, পিতামাতাকে সম্মানের সাথে স্মরণ করে, সেরকম সব পিতামাতার জন্য দোয়াকারী সন্তান যদি রেখে দেয়, তাহলে পিতামাতার খবরের মধ্যে, তার আমল নামার মধ্যে সওয়াব যোগ হতে থাকে। সুবহানাল্লাহ। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যে নেককার সন্তান পিতামাতার জন্য দোয়া করে। কি রকম দোয়া করবে সন্তানরা পিতামাতার জন্য? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এই যে সন্তানের জন্য সন্তান যখন দোয়া করে, এই দোয়া জন্য পিতামাতার যখন সন্তানগণ আল্লাহর কাছে মাপ চায়, সেটা তাদের এর মাধ্যমে আল্লাহ তাআলা পিতামাতাকে মাফ করে দেন, তাদের মর্যাদাকে বুলন্দ করে দেন। কিয়ামতের ময়দানে যখন পিতামাতা দেখবে যে তাদের আমলনামায় অনেক বড় বড় সওয়াবের পার হয়ে গেছে, মর্যাদা অনেক উঁচু হয়ে গেছে, যখন বান্দার মর্যাদা বুলন্দ হবে, তখন আল্লাহকে বলবেন, ও পরওয়ারদিগারে আলম, ইয়া রাব্বি আন্না লি হাযা, আমার জন্য এত বড় উচ্চ মর্যাদা কোথা থেকে হলো? তখন তাকে বলা হবে, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান সন্ততিগণ, তোমার সন্তান তোমার জন্য যে দোয়া করেছে, এর জন্য তোমার মর্যাদাকে বুলন্দ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তো এইরকমের সন্তান যদি আমরা আমাদের সন্তানকে সেভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। এরপরে পিতামাতার উপর সন্তানের আরেকটা অধিকার হলো সন্তানদেরকে সঠিক আচরণ শিক্ষা দেওয়া, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনযাপন কেমন হবে, কিরকম জীবনযাপন করবে, কিভাবে তাকে আদব শিক্ষা দেওয়া, শিক্ষা দীক্ষা দেওয়া, এগুলা পিতামাতার উপর সন্তানের অধিকার অন্তর্ভুক্ত। যে যেমন এক ছোট বাচ্চা হযরত উমর ইবনে আবু সালমান, সে আল্লাহ রাসূলের ঘরে লালিত পালিত হয়েছে। তিনি বলেন যে আমি খাবার খাচ্ছিলাম, থালার মধ্যে আমার হাত এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া গুলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা। ও বাচ্চা, ও বৎস, তুমি কি করো? আল্লাহর নাম নিয়ে খাবার খাও, ডান হাতে খাবার খাও, এবং তুমি তোমার পাশ দিয়ে, পাত্রের পাশ থেকে, তোমার পাশ থেকে তুমি খাবার গ্রহণ করো। এই সমস্ত নিয়ম কানুন সন্তানদেরকে শিখিয়ে দেওয়া হয়, দিতে হয়। আমরা তো এখন আমাদের সন্তানদেরকে ভালো জিনিসগুলো আমরা শিখাতে চাই। আমরা এখন বিদায়ের বেলায় ঠাটা শিখাতে চাই। আমাদের সন্তানদেরকে সালাম দেওয়া এত বড় একটা ইসলামের গুরুত্বপূর্ণ শিয়ার, এটা আমরা শিখাচ্ছি না, আমরা ঠাটা শিখাচ্ছি। আমরা কোথায় চলে গেছি চিন্তা করে দেখি। তো এগুলো দিনদারি, এগুলো সন্তানদেরকে শিখিয়ে দিতে হবে, এবং যে সন্তানদেরকে সচ্ছলতার জন্য, সচ্ছল হিসেবে রাখার জন্য চেষ্টা করা, এটাও একটা বিষয়। আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা ইনতাযার ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আনতাযারহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস। মানুষের দোয়ার মোতাবেক কিনা রেখে তাদেরকে সচ্ছল হিসেবে রেখে যাওয়া
সচ্ছলতার সচ্ছল হিসাবে রাখার জন্য ব্যবস্থা করা, সেটাও পিতামাতার উপর সন্তানের একটা অধিকার। যে আমরা কিছু কথা বললাম, সন্তানকে গুরুত্ব দিতে হবে, তাদেরকে আদর আশারা করতে হবে, তাদেরকে শাসন করতে হবে। এখন আমরা বাহাদুরি করতেছি, সন্তানকে একটা দামি মোবাইল তুলে দিলাম, আমরা মনে করছি এটা একটা বাহাদুরি করলাম না, আমরা সন্তানকে জবে করাই দিলাম। এই ছোট বাচ্চা 5-6 বছরের, সে কি বুঝবে এখন? মোবাইলের কি গুরুত্ব বুঝবে? বিপদগামী হয়ে যাচ্ছে, উল্টা পথে চলে যাচ্ছে, খারাপ গুলো তার সামনে আসতেছে। এগুলো তাকে দিন শিখার, আল্লাহ শিখার, রসুল শিখার, তাকে নামাজ পড়া থাকেন। আল্লাহ রসুল বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ইযা বালাগু 7 সিনিন, তোমাদের সন্তানগণ যখন 6 বছর পূর্ণ হয়ে 7 বছরে পৌঁছবে, তখন তোমরা তাদেরকে নামাজের তালিম দাও। যখন 10 বছরের নামাজ বয়সে পৌঁছবে, তখন তাদেরকে নামাজের জন্য শাসন করো এবং তাদের বিছানা উপস্থিত করে দাও। আল্লাহ আমাদের সকলকে সন্তানদের ব্যাপারে গুরুত্বশীল হওয়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।